হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো। আজ রবিবার, বেলা এখন প্রায় 10টা মতন বাজতে গেল। আজ কিচেনে চলছে অন্যের দখলদারি। আজ সকালের খাবারটা বানাচ্ছে তুনাইয়ের পাপা। কি বানাচ্ছে আর কেমনই বা হবে খাবারটা, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজ আবার আমরা খুব সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিন পেয়েছি, যেটা পাওয়া খুবই দুষ্কর আমাদের জন্য। আজ আবার একটা জায়গায় আমাদের ইনভাইটও আছে। সেখানে যাওয়ার জন্য আমাদের অনেকটা হেঁটেও যেতে হবে না, আর গাড়ির তেলও পুড়বে না অনেকটা। আজ আমাদের ফ্ল্যাটের একদম নিচে যে থাকে যে ফ্যামিলিটি, সেই বাড়ির পুচকু মেয়েটির আজ জন্মদিন। আজ তার 2 বছর পূর্ণ হবে, তাই তার জন্মদিনের আয়োজন করা হচ্ছে বেশ বড়সড় করে। এখানে তো আপনারা জানেন বড়সড় মানেই কি, আশেপাশে আমরা যারা ইন্ডিয়ান রয়েছি তাদেরকে দিয়েই আমাদের অনুষ্ঠানগুলো আমরা করি, তাই আজ তারাই আসবে। আজ ছুটির দিন, আজ রবিবার। আমার হাজবেন্ড বানিয়েছে উপমা। এই রান্নাটা শিখে হ্যাঁ, এই রান্নাটা শিখে গেছে, থ্যাংক ইউ। খুব ভালো হয়, যদিও এর আগেও খেয়েছি, খুব ভালো হয়। তো কেমন লাগে রান্না করতে বলো? এটা তো খুবই ইজি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায় না, ইজি বললে হবে না। তুমি জলটা দিচ্ছ, নরম হচ্ছে না বেশি, এত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ক্রেডিট, তুমি শিখিয়েছো। ও শিখিয়েছি তো কি হয়েছে, তুমি তো ভালো স্টুডেন্ট হয়েছো। ভালো স্টুডেন্ট হওয়া সব থেকে বেশি দরকার, তাই না? টিচাররা তো সবাই শেখায়, ভালো স্টুডেন্ট কতটুকু নিতে পারবে, তুমি হচ্ছে ভালো স্টুডেন্ট তাহলে। আজ সেই 2 বছরের ছোট ক্ষুদে সদস্যটির জন্য আমার ছোট প্রয়াস। তার জন্য কেমন কেক বানাবো বেশ কয়েকদিন ধরেই ভাবছি। প্রথমে আমাকে বলেছিল ছোট কেক বানাতে, ভেবেছিল একদম ছোট্ট করে জন্মদিনটা সারবে। তারপরে আমরা সকলে মিলে বললাম, আমরা সবাই মিলে কিছু না কিছু হেল্প করলে তুমি ঠিক পেরে নেবে। কারণ বাচ্চা ছোট তো, বাচ্চাকে সামলে তার সবটা করতে হবে, সে পারবে কিনা একটু ভয়ই পাচ্ছিল। আমরা বললাম ঠিক পারবে, আমরা আছি তো। আর যেহেতু আমি একই ফ্ল্যাটেই আছি, কিছু না কিছু হেল্প তো ওকে করতেই পারবো। তার মাকে জিজ্ঞেস করলাম যার জন্মদিন সে আজ কি কালারের ড্রেস পরবে। ভেবেছিলাম তার জামার যে কালারটা, সেই কালারের সাথে ম্যাচিং করে আমি কেকটা বানাবো। আমাকে আজ বলল ওরা আজ 3জনই গ্রিন কালারের ড্রেস পরবে। তাই ভাবলাম সিম্পল একটা কেক বানাবো, কিন্তু কালারটা রাখবো গ্রিন। একবার ভেবেছিলাম রাউন্ডের মধ্যে কেকটা বানাবো, কিন্তু যেহেতু লোকজন একটু বেশি আসছে, সেই জন্য স্কোয়ারের মধ্যেই কেকটা বানালাম। কিন্তু সিম্পলি রেখেছি, সে তো খুব ছোট, তার তো সেরকম কোনো শখ নেই। আর পিঙ্ক কালারের কেকটা আমার খুব একটা বানাতে ইচ্ছে করছিল না, তাই ওদের ড্রেসের সাথে ম্যাচিং করে গ্রিন কালারের কেকটা বানালাম। কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। একটা ভালোবাসা থাকে জানেন, যেই কাজটা করার ইচ্ছেটা থাকে না, সেই কাজের প্রতি ভালোবাসাটা প্রবল থাকে। তেমনই আমার কেক বানানোর প্রতি প্রবল একটা টান, একটা ভালোবাসা সবসময় কাজ করে। আমরা রেডি হয়ে গেছি ভূমির বার্থডেতে যাওয়ার জন্য। এদিকে তুনাই, আমি আর সোয়েটার পরলাম না, জ্যাকেটও পরলাম না, কারণ বাইরে ঠান্ডা আছে জানি, তবু শুধু এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটেই যাওয়া, সেজন্য আর পরলাম না। ঠিক আছে কি? ঠিক আছে ঠিক আছে, সুন্দরই লাগছে। আসতেই হবে। এই যে অনেকটা রাস্তা অতিক্রম করে আজ আমরা তাদের ফ্ল্যাটে পৌঁছে গেছি। ভেতরটা এসে দেখলাম আজ কিন্তু ডেকোরেশনের মধ্যেও কিন্তু বেশ গ্রিনিশ ব্যাপারটা রয়েছে, ভালো লাগছে। ওদের এই ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাটটা থেকে একটু বড়, সেই জন্য ডেকোরেশনও খুব সুবিধা হয়। আর যেহেতু ছাদটা অনেকটা উঁচুতে, তো সেই জন্য ভালোও লাগে। আর আমাদের ঘরের ছাদটা না অনেকটাই নিচুতে, সেই জন্য ঘরে কিছু ডেকোরেশন করলে সেই রকম ভাবে ফুটে ওঠে না। আর চলুন দেখায় আজ যার জন্মদিন তাকে কেমন লাগছে। ওই যে দেখুন, এই পুচকুটারই আজকে জন্মদিন। তাকে এই ড্রেস পরাতে নাকি খুব কষ্ট হয়েছে, কিন্তু ক্যামেরাতে কালারটা অতটা বেশি গ্রিন আসছে না, এটা কিন্তু আর একটু গ্রিন।
কিন্তু যেই গ্রিনের ছবিটা ও আমাকে পাঠিয়েছে সেটা থেকে একটু লাইট কালার, তবুও ঠিক আছে, হালকা হালকা একটু ম্যাচিং হয়ে যাবে। আর আজকে সকলে মিলে তার জন্য এত উপহার আনছে, এই পেয়ে তো সে ভীষণ খুশি। সবাই আসছে, ওকে হ্যাপি বার্থডে বলছে, তাই শুনে সে ভীষণ ভাবে কিন্তু আনন্দিত। 2, 1, go! আর এদিকে চলছে ফুচকার আলু মাখা। সবাই মিলে যখন আমরা একসাথে হই তখনই কিন্তু এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই কিন্তু করতে চাই। একসাথে বসে ফুচকা খাবো। ফুচকার জন্য আলু রেডি করছে নামিদা দি আর মনিদি, আর আমি ভেজেছি ফুচকা। আর এই ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু হলো যদি একসাথে সকলে মিলে বসা যায়। দেখবেন যখন ফুচকার দোকানে যাই তখন যদি একা একা ফুচকা খাই তখন কিন্তু সেই মজাটা লাগে না। যখন একসাথে লাইনে অনেকে দাঁড়িয়ে থাকি আর একজনকে দেওয়ার পরে যখন অনেকক্ষণ পরে আবার ফুচকাটা আসে তার জন্য কিন্তু আমরা ওয়েটও করি বেশি। সেই জন্যই যখন আমরা একসাথে হই তখন সকলে মিলে ফুচকাটার অ্যারেঞ্জমেন্ট করতেও চাই, আর ভালো লাগে তখন খেতে। আর এদিকে ফুচকা আর তার সাথে ওই টক জল দেখে কোনো রকম ভাবে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। আমার কিন্তু ভয়েস দেওয়াটাই এখন মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে চলে এসো। আজকের এই পার্টিতে তিনজনই হলো খুদের সদস্য। এক হলো যার বার্থডে সে, আর এক হলো আমাদের তোনাই, আর এক হলো আমাদের ইভান। এই তিনজনই যখন একসাথে হয় তখনই কিন্তু আমাদের সারাক্ষণ ওদের দিকেই কিন্তু নজর থাকে। আজ দেখুন বার্থডে গার্ল কতটা খুশি, ও বুঝতে পেরেছে আজকে স্পেশাল দিনটা ওর জন্যই। আজ সবাই আমরা এসেছি ওর এই স্পেশাল দিনে, সেটা কিন্তু ও খুব ভালো করে বুঝতে পেরেছে। সেই জন্যই ও আজ এতটা খুশি। হ্যাঁ বাবা দিচ্ছি, এখন দিচ্ছি। भूमि भूमि खिला रही है, वो तो बच्ची है ना। हाँ। ये कहाँ गया? इवान। আমরা একটা স্পেশাল দিনের জন্য কতদিন অপেক্ষা করে থাকি, তাই না? সেই দিনটা চলে আসলেই কিন্তু সেই অনুষ্ঠানটাও শেষ হয়ে যায়। আবার কিন্তু অপেক্ষা করে থাকি 1 বছরের। আমি যেরকম তোনায় জন্মদিনের জন্য 1টা বছর অপেক্ষা করে থাকি। আর ওই যে দেখুন ওকে মিলে সবাই কি করছে। তোনাইকে সবাই এখানে ভীষণ ভালোবাসে। আমার বাবা সব সময় আমাদের বাড়ির আশেপাশে যত বাচ্চা আছে সবাইকে কিন্তু ঠিক এইরকম ভাবেই আদর করতো। আর আমার বাবা ভাবতো যে সবার বাচ্চাকে এত আদর করি, আমার নাতি নাতনি হলে তাহলে তাদেরকে আমি কত আদর করব। আর দেখুন না, আর আমরা চলে এলাম এখানে, আর আমার বাবার সেই ইচ্ছেটাই আর পূর্ণ হলো না। বাবার নাতির সাথে আর সময়টাই সেই রকম ভাবে কাটানো হলো না। अब इसको मजा आ गया। अभी प्रैक्टिस हो रहा तो पुलिस का फोन चला गया है। वीडियो मत शेयर करना। আর এদিকে চলে এলাম কিচেনে। কিচেনে দেখুন আজ কি রান্না চলছে, মাটন রান্না চলছে। ভূমির পাপা মাটন বানানোর এক্সপার্ট। আমরা যেখানে থাকি এখানে সকলেই জানে যে ভূমির পাপা খুব ভালো মাটন বানাতে পারে। সেই জন্য আজ কি রান্না হবে কোনো কিছু গেস ঠিক মতো না করতে পারলেও সকলে কিন্তু ঠিক বুঝে গেছিল যে আজ এখানে মাটন বানানো হবে। দেখুন গ্রেভির কালারটা এত সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না করা হয় ঠিক সেই রকম এসছে।
আর অভিজিৎ ভাইয়া কি করে বলুন তো, উনি প্রেসার কুকারে মাটনটা দেন না, উনি কি করে কড়াইতে অনেক সময় ধরে মাটনটাকে কষায়, সেই জন্য অনেক আগে থেকেই রান্না বসিয়ে দেয়, ধীরে ধীরে মাটনটা একটা সাইডে হতে থাকে, সেই জন্যই হয়তো এর টেস্টটা অনেকটাই বেশি লাগে। আর পাশে যে আছে অরেঞ্জ শার্ট পরা, এই হলো অভিষেক ভাইয়া। যে কোনো বাড়ির যাই কিছু হোক না কেন, কিচেনে কিন্তু হেল্পের জন্য অভিষেক ভাইয়া সব সময় চলে যায়। मेरे साथ शेफ का भी लीजिए। आप पहले शेफ सुशेफ क्या बोलूं? जूनियर असिस्टेंट। मटन है, वेज, आई थिंक वेज, मिक्स वेज है Mixed कुछ। पूरी है जो अभिषेक भैया ने बनाया है, फ्राइड राइस है जो मैंने बनाया है, मटन है जो अभिजीत भैया ने बनाया है। अभिजीत भैया मटन बनाने में एक्सपर्ट है, एक्सपर्ट। देखने में ही देखो। और प्याज है, रिबन काटा है। नहीं प्याज बहुत सारा कुछ काटा है हम ओ, लोग। बहुत सारा और खाना प्याज है। खीरा मतलब सलाद ही रिबन काटा है। बहुत अच्छा। चलो अभी खाना है बस। एक्चुअली ऐसा लग रहा है सेम आइटम ग्रेवी सेम, बेस सेम है, बस अलग अलग बना है। पनीर वगैरह। आप तो चार से you want to eat something? রূপা হয়ে গেলে বলে দিচ্ছি। বার্থডের অনুষ্ঠান ফিনিশ হয়ে গেছে, সকলে বাড়িও চলে গেছে, আমরা হলাম বাড়ির মানুষ, আমাদেরকে এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া চলে বলুন? সেই জন্য ভাবলাম একসাথে বসে সকলে মিলে গিফটগুলোও দেখি। এক এক করে এত গিফট ওপেন করছি, সবগুলো বেশ ভালো লাগছে, সুন্দর। আর এই যে ড্রেসটা দেখছেন, এটা বেশ অনেকটাই বড়, ও যখন অনেকটাই বড় হবে তখন এই ড্রেসটা পরতে পারবে। তার সাথে সাথে জ্যাকেটটাও বেশ অনেকটাই বড়। তাই ভূমির মাকে বললাম, ছোট হয়নি, ঠিক আছে, তোমার আর এক্সচেঞ্জ করতে হবে না, বড় জিনিস আছে, তুমি রেখে দিতে পারবে। আর এই যে দেখুন যে প্যাকেটগুলো খোলা হচ্ছে, এই গিফটগুলো আমরা দিচ্ছি। ইন্ডিয়াতে গিয়েছিল অভিষেক ভাইয়া কিছুদিন আগে, সেই জন্য ভূমির জন্মদিনের ড্রেসটা ইন্ডিয়া থেকেই আনিয়েছি। বাচ্চা মানুষ তো, বিশেষ করে মেয়ে মানুষ তো, মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস থাকে না, ভীষণ ভালো লাগে দেখতে। তাই সেই জন্য তুনায়ের জন্য সবসময় বেবি হাগ থেকে ড্রেস কিনতাম, তাই ভূমির জন্য বেবি হাগ থেকে দুটো ফ্রক নিয়েছি। আর আমার খুব ভালো লাগে বেবি হাগের ড্রেসগুলো। আর এদিকে ভূমি আর তুনাইকে দেখলে আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দরভাবে ছোট মেয়েটি ওকে জড়িয়ে ধরে, পুরো যখন তুনাই লাহিড়িকে জড়িয়ে ধরতো। তুনাই তখন ছোট ছিল, লাহিড়ি বড়, দিদি হিসেবে যেভাবে জড়িয়ে ধরতো, আদর করতো, ঠিক সেই রকমই লাগে। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে, দেখা হচ্ছে খুব শিগগিরই।